হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, ইমাম ও খতিব, আগুটিয়া পূর্বপাড়া জামে মসজিদ, হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই,
বলবো বালুকে ডেকে আমার নবীর দান দান হলো কোথায়, বলে দাও আমাকে বলে দাও আমাকে প্রতিশোধের দাবানল জ্বলবে সেথায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ऐसो बाबे जाइते होबे कबरे, ऐसो बाबे जाइते होबे कबरे, हिसाब निकाश दिते होबे हाशरे, हिसाब निकाश দিতে হবে হাসরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আগাগোটিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন করবে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, সামনে বসা মুরব্বিয়ানে আযম, আমার চিনহের ছোট ভাইরা, শ্রদ্ধেয় বড় ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের কাছে দোয়া চেয়ে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার সার নালায়েক সহ আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনী মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে হৃদয়ের ভালোবাসাটুকুন ঢেলে দিয়ে উচ্চ সুরে আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেই আলহামদুলিল্লাহ। তাকবীর আওয়াজ করে উঁচু করে গর্দান উঁচু করে দেওয়া সুন্নাত। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের উপরে মুয়াজ্জিনদের গলা থাকবে উঁচু। মানুষ দেখে বুঝবে, জিজ্ঞাসা করবে ওনারা এত বড় বড় হলো কেমনে, এত উঁচু হলো কেন, ওনাদের গর্দান এত উঁচু কেন? উত্তর আসবে, ওনারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আসক্ত নামাজের আগ মুহূর্তে আহ্বান করতেন, আজান পেশ করতেন। ওনারা মুয়াজ্জিন ছিলেন, এই জন্য আল্লাহ পাক ওনাদের মর্তবা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাকবীর আওয়াজ দিয়ে দেওয়া।
তাকবীর ধ্বনি তোল দেয়া যান কাপু আবার সারা জাহান। তাকবীর ধ্বনি তোল দেয়া যান কাপু আবার সারা জাহান। জোরে গান লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আপনাদের আওয়াজ আছে, আমার আওয়াজটা কম, স্বাভাবিক হতেই পারে, কারণ শীতের মধ্যে মাহফিল করে রাত্রে যাওয়ার সময় মোটরসাইকেল টানলে বুকে বাতাস লাগে, যতই সেফটি নেন তারপরে একটু বাতাস লাগে, এটা গলাটা বসায় দেয়। সেই জন্য দোয়া চাই, অল্প টাইম কথা বলবো। আমি সরাসরি যাচ্ছি আলোচনা। আজকে যাদের সন্তান পাগড়ি প্রদান করবে, পাগড়ি নিবে, ৬,৬৬৬টা আয়াত মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাদের বাড়িতে আজকে আনন্দের জোয়ার বসে গেছে, ঠিক না বেটি? আনন্দের কি বসে গেছে? জোয়ার বসে গেছে। আসতেছি সামনে আলোচনা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? শুনছেন? আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করার জন্য। বয়স মাত্র ৬ বছর। কয় বছর? ৬ বছর। এই ঘটনা আমি আগে মনে হয় একবার বলেছিলাম, গত মাহফিলের আগের মাহফিলে সম্ভবত। একই ঘটনা না, নাম এক, ঘটনা ভিন্ন। কুতুবউদ্দিনের বাবা নাই, এতিম। মা গরিব মানুষ, খুব কষ্ট করে নিজের তামান্না, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে। আমি মা আমার সন্তানের কোরআন তেলাওয়াত নিজে শ্রবণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করে রাখেন, মাঝখানে দুইটা কথা বলে দিই। আমাদের দেশের বহুত আলেম আছে, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। একজনের যদি, বিশেষ করে যারা মিডিয়া ভাই যারা আছে, বড় বড় ওয়াইজেন যারা প্রতিদিন মাহফিল করে, কথা বলতে বলতে যদি হঠাৎ একটা কথা ছুট চলে যায়, সেটাকে মিডিয়ার লোকেরা ভালো করে ধরে, দইরা এটা প্রচার করে, মানে লাইক শেয়ার বেশি করবে, কমেন্ট বেশি করবে, ওনার টাকা কামাইবে, ওইটাকে আগে ফোকাস করে বেশি। এরও একটা ব্যাখ্যা ছিল, আমার সময় কম হাতে, আমি ওদিকে গেলাম। মূল আলোচনা হচ্ছে, কোন ব্যক্তিকে ভুল ধরার আগে তার কাছে গিয়ে আগে তার সাথে শেয়ার করতে হবে। কথাটা বুঝতে পারছেন? যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ কারো ভুল ধরতে চায়, একাকি তার সাথে আগে শেয়ার করতে হবে। যদি তা না করেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহর নবী নিষেধ আইন জারি করে গেছে। সে আইন পরে অন্য কোনো দিন মাহফিলে সময় পাইলে বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মা সন্তান কুতুবউদ্দিনকে মাদ্রাসায় নিয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা আদরের দুলাল, বুকের মানিক কুতুবউদ্দিনকে নিয়ে মাদ্রাসায় রওনা করলেন। ওস্তাদকে ডেকে বললেন, ওস্তাদজি দয়া করে মেহেরবানি করে আমার সন্তান কুতুবউদ্দিনকে আপনি আলিফ শিক্ষা দিয়ে দেন। কি শিক্ষা দেন? আলিফ, আলিফ শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে দেন। ওস্তাদ ভর্তি করলেন। লম্বা ঘটনা মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ করে বলতেছি। কুতুবউদ্দিন ওস্তাদের কাছে দর্শ দিচ্ছে, কিতাব শোনাচ্ছে। ওস্তাদ বলে, বাবা কুতুবউদ্দিন বলো আলিফ, বলো আলিফ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি
অটোমেটিক ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে পড়তে পড়তে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এভাবে পড়তেছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত শুরু করেছে। পড়তে 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 কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই 17 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়া দিছে। কত পারা? কত পারা? আর শুরু কত পারা? 17 নম্বর পারা শুরু করেছেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। কোরআন তেলাওয়াত করে করে 17 পারা শেষ করেছে। ওস্তাদ হতভম্ব হয়ে গেল। ডাকতে কয় কুতুবউদ্দিন রে, কি করে তুমি এই কোরআনুল কারীম তেলাওয়াত করা জানলা? তুমি তো আলিফ শিক্ষার জন্য আসছো, তুমি দেখি 17 পারা কোরআন তুমি মুখস্থ করে আমাকে শোনায়া দিলা। আমি জানতে চাই তোমার আম্মার কাছে কি করে কোরআনুল কারীম তুমি মুখস্থ করেছো। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাকে জিজ্ঞাসা করা হলো। মা ডাক দিয়ে কয়, ওস্তাদজি আমিও জানি না আমার সন্তান কুতুবউদ্দিন কোথা থেকে 17 পারা মুখস্থ করেছে। জিজ্ঞাসা করেন হুজুর, আমার সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন। কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা কুতুবউদ্দিন বলো বাবা দেখি কোথা থেকে তুমি এই 17 পারা মুখস্থ করেছো? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা কয়, আমি তো জানি না। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, আম্মু রে, যখন তুমি আমাকে কোলে রাখতা তখন তুমি কোরআন তেলাওয়াত করতা, যখন তুমি ঝাড়ু দিতা তখন তুমি কোরআন তেলাওয়াত করতা, যখন তুমি আমাকে খাবার লোকমা আমার মুখে তুলে দিতা তখনও তুমি কোরআন তেলাওয়াত করতা, যখন তুমি কোরআন তেলাওয়াত করতা আমি কুতুবউদ্দিন শ্রবণ করতাম। আমার আল্লাহ আমাকে তোমার তেলাওয়াত শুনতে শুনতে 17 পারার হাফেজ বানায়া দিছে। সুবহানাল্লাহর পাওয়ার নাই? জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা মক্কা এলেন আম্মা ছিলেন আমেনা, মক্কা থেকে হিজরত করলেন মাদিনা, মক্কা থেকে হিজরত করলেন মাদিনা। নবী বলেন, আবু বকর উঠো না, আজকের রাত্রে যেতে হবে মদিনা, আজকের রাত্রে যেতে হবে মদিনা। মক্কা ছেড়ে নবী মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবউদ্দিন কি বলছে? মার তেলাওয়াত শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমাদের মা বোন কিরকম, কি বলেন? এমন আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা। ওই যে একটি স্লোগান আমি আগেও দিতাম, আমার আগে যে স্লোগান হয়েছে আমি এই স্লোগানটা দিই নাই, যে কোরআন প্রত্যেকের ঘরে পাজা বাজা আছে। কি আছে? পাজা বাজা আছে, তেলাওয়াত করার মতন লোক নাই। আমাদের মা বোনেরা বছরে একবার কোরআন খুলে কি খুলে না সন্দেহ আছে। আজ থেকে নিয়ে 20-25 বছর আগেও, আমার বয়স 32 পার হলো মনে হয়, 33 হয়তো বা রানিং চলবে। তো এই 25 বছর আগেও দেখেছি প্রত্যেকের ঘরে সকাল বেলায়, যদিও কোরআন এখন মুখস্থ করছি বা এখন তেলাওয়াত জানি, ওই সময় মা বোনেরা যেভাবেই তেলাওয়াত করুক, গুনগুনাইয়া যেখানে 1 আলিফ টান নাই সেখানে 9 আলিফ পরিমাণ টানতো, তারপরেও তেলাওয়াত করত। বর্তমান জমানার মা বোনেরা কোরআন তেলাওয়াতের মধ্যে নেই। কুতুবউদ্দিন ডেকে ডেকে বলেন, হুজুর মার তেলাওয়াত শুনে শুনে আমি মুখস্থ করি। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, সময় একেবারে কম, হুজুর চলে আসতেন কাছাকাছি আমাদের, এই জন্য আমি বয়ান থাকলেও আমি সামনের দিকে যাইতে পারতেছি না, অফ করে দিচ্ছি। একটা ছোট্ট কারগুজারি আপনাদের শোনাই। কুতুবউদ্দিনের মায়ের মতন আজকের মা বোনেরা যদি হতে পারে, ধন্য কপাল হবে। এই জন্য বলি ধন্যবাদ, ধন্যবাদ আজকের কোরআন মাহফিলের জনগণকে ধন্যবাদ। মারহাবা মারহাবা মারহাবা, যারা কোরআনের হাফেজ তাদের বাবা মাকে মারহাবা। ঠিক না বেঠি? এদেরকে মারহাবা, ধন্যবাদ। আমার বন্ধু মুফতি আব্দুর রব একটি ঘটনা নিজে বাস্তবে বলেছেন, ওই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাইতেছি সময় কম থাকার কারণে। বগুড়া শহরে উনি বয়ান করতে গেছে। কোথায় গেছে? বগুড়া শহরে। এরকম একটি মাদ্রাসার মাহফিল। বন্ধু দেখতে বলেন, আমি যখন ওই মাদ্রাসায় মাহফিল করতে যাই, বয়ান শুরু করার আগ মুহূর্তে মাদ্রাসার কয়েকটা ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। এক এক করে করে যখন আমি পাগড়ি মাথায় পেঁচাইয়া দেই, 4র্থ নাম্বারে একজন ছাত্রের নাম বলা হয়। ছাত্রর নাম হলো মুআজ। বারবার যখন ডাকে মুআজ, কোনো শব্দ নাই, মুআজের কোনো উত্তর নাই। স্টেজে ছাত্র মুআজ নাই, বারবার ডাকা হলো। এবার বন্ধু বলতেছে, মাদ্রাসার প্রধান শিক্ষককে মুআজ কোথায়? মাদ্রাসার প্রধান শিক্ষকের চোখ থেকে ডাল ডাল করে পানি পড়তেছে। ওস্তাদজি, ঘটনা কি ছাত্রর নাম বলার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানি কেন পড়ে? ডাকতে বলে, হুজুর আমাদের মাদ্রাসার ছাত্র মুআজ গত 5 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমার বন্ধু ডাকতে বলল, হুজুর 5 দিন আগে মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তাহলে মুআজের নাম কেন ঘোষণা করলেন? কেন পাগড়ি দেওয়ার জন্য মুআজের নাম ঘোষণা করলেন? কে পাগড়ি নিবে? হুজুর একটা ছোট্ট চিঠি বের করে দিছে, ডাক দিয়ে কয়, হুজুর পর্দার আড়ালে মুআজের মা দাঁড়ায় আছে। মুআজের মা চিঠির ভিতরে লিখেছে,
হুজুর, আজকে আপনি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিবেন, আমি মুআজের মা, আমার মুআজের পাগড়ি থেকে বঞ্চিত করেন না। আমি মুআজের মা, আমার সন্তান মুআজের পাগড়িটা আমি মায়ের হাতে দিয়ে দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ও মা, আপনি মুআজের পাগড়ি দিয়ে কি করবেন? মা ডাক দিয়ে বলে, আমার দিলের ভিতরে বড় তামান্না ছিল, আমার বড় ইচ্ছা ছিল আমার সন্তান মুআজ কোরআনের হাফেজ হবে। আমি মৃত্যুবরণ করলে আমার সন্তান আমি মার জানাজা নামাজ আদায় করে আমি মাকে কোলে করে কবরের ভিতরে শোয়া দিবে। এই জন্য আমি মুআজের পাগড়ির বড় আশা করেছি। শুধু তাই নয়, আমার মুআজ আমাকে ফাঁকি মাইরা কবর দেশে চলে গেছে। আমি জানি না, আমি বুঝতে পারি না আমার মুআজ আমাকে রেখে একাকার কবরে ঘুমায়া যাইবে। হুজুর, নাই আমার কিচ্ছু নাই, আমার কোনো সম্বল নাই, সবকিছু হারায় ফেলছি। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্বামী নাই, আমার সব কিছু হারায় গেছে। দয়া করে আমি মুআজের মা আরজি জানাইলাম, আমার মুআজের পাগড়ি থেকে আপনারা বঞ্চিত করবেন না। মাদ্রাসার মুহতামিম কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, মাত্র কয়েকদিন আগে মুআজের চিকুনগুনিয়া জ্বর হলো। মুআজ রে বললাম, মুআজ রে, যাও বাসায় তুমি চিকিৎসা হও। মুআজের মাকে ফোন দিলাম, ও মুআজের আম্মু, আপনার সন্তান মুআজ অসুস্থ, বাড়িতে নিয়ে যান। মুআজ ডাক দিয়ে বলে, হুজুর, আমি বাড়িতে যাব না, বাড়িতে গেলে আমি জামাতের সাথে নামাজ পড়তে পারি না, কষ্ট হলেও আমি মাদ্রাসায় থাকবো। আমি যদি মারা যাই, আমি মাদ্রাসাতে মৃত্যুবরণ করব, তবু আমি বাড়ি যাইতে রাজি না। মুসলমান ভাইরে আমার, মুআজকে যেই রাত্রিতে মৃত্যুবরণ করলো, মুআজকে আমরা মাদ্রাসার পাশে একটা ক্লিনিকে নিয়ে গেলাম। নেওয়ার পরে অক্সিজেন লাগানো হলো। ঘন্টাখানি অক্সিজেন চলার পরে মুআজের জানটা বের হয়ে গেছে। মুআজ 1 নম্বর ছাত্র ছিল, গরিব মানুষ বিদায় মাদ্রাসার এতিমখানায় বোর্ডিং এ তাকে খাওয়াইয়া আমরা লেখাপড়া করাইতাম। মুআজ আজ থেকে 15 দিন আগে হেফজ শেষ করেছে। এই মাহফিলে মুআজকে পাগড়ি দেওয়া হবে সিরিয়ালে নাম্বার 1। কিন্তু হুজুর, মুআজ যখন মৃত্যুবরণ করলো, আমরা সহ্য করতে পারি না। মুআজকে নিয়ে আমরা মাদ্রাসায় চলে আসলাম। গোসল করাইয়া মাদ্রাসার গেটের সামনে কবরস্থানে আমরা মুআজকে দাফন করিলাম। মুআজের মা লিখেছে, হুজুর, আমার সন্তানকে আপনারা পাগড়ির থেকে বঞ্চিত করবেন না। আমার সন্তানরে যদি আপনারা পাগড়ি দিয়ে দেন, আমি এই পাগড়িটা নিয়ে রাত্রিবেলায় আমি মাথার নিচে দিয়ে আমি ঘুমাবো। আমি মুআজ রে মনে করব। আমি মুআজ রে পাগড়ি দেখে দেখে আমি বুকের ভিতরে জড়াইয়া ধরে ধরে আমি আমার মুআজের কথা স্মরণ করব। আর আমার ওয়ারিশ যারা আছে,
আমার ওয়ারিসদেরকে বলে যাব, আমি যদি মারা যাই আমার জন্য তোমরা কাফনের কাপড় কিনো না। আমার মুআজের পাগড়ি দিয়া আমি মুআজের মারে তোমরা দাফন করিও। মুআজের মা পাগড়ি হাতে নিয়ে একটা চিৎকার দিছে, মুআজের মা হুশ হারায়া ফেলছে। মুসলমান ভাইরে আমার, সন্তান যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তান যদি পিতা মাতার জানাজা আদায় করে, লাশের সামনে যদি সন্তান দাঁড়ায় যায় আর 4 তাকবীর দিয়ে যদি জানাজা নামাজ আদায় করে, চোখে যদি 1 ফোঁটা পানি এসে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়েতিম আর কোরআনের হাফেজের কান্নার কারণে আমি আল্লাহর মা বাবার পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যাদের সন্তান কোরআনের হাফেজ হলো, আজকে যাদের সন্তান কোরআন মুখস্থ করেছে, তাদের বাড়িতে আজকে আনন্দের জোয়ার বসে গেছে। ওই কোরআনের হাফেজের মা তার বোনকে টেলিফোন লাগাইছে, বোন রে আইবানি, আমার বাড়িতে আসবানি, আমার কলিজার টুকরা সন্তান আজকে না কোরআনের পাখি হয়ে গেছে, আজকে না কোরআনের হাফেজ হয়েছে। হাজার মানুষের সামনে আমার সন্তানের মাথায় পাগড়ি পরিধান করানো হবে। আসো বোন আসো। ওই কোরআনের হাফেজের মা তার বোনকে টেলিফোন দিয়া দিয়া দাওয়াত করতেছে। কোরআনের হাফেজের বাবা তার বন্ধুদেরকে দাওয়াত করে করে বলে, বন্ধু আমার সন্তান আজকে হাফেজ হয়েছে, পাগড়ি প্রদান করবে, বড় খুশির সংবাদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যেমন তুমি তোমার সন্তান পেয়ে খুশি, কোরআনের হাফেজ হওয়ার পরে খুশি হয়েছো, আমি আল্লাহ তেমন তোমার খুশিতে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ খুশি হইয়া তোমার সন্তানের উপরে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার মতন ক্ষমতা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে হাফেজ সাহেব যখন মাওলা পাকের কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে আর জান্নাতের স্তর এক এক করে উপরের দিকে উঠতে থাকবে, ওই হাফেজ জান্নাতের দরজায় যখন পাড়া দিবে, মা পিছন থেকে ডাক দিয়ে বলবে, বেটারে ও আব্দুর রহমান, বাবা তুমি আমি মাকে রেখে কেমনে একা জান্নাতে যাও?
আব্দুর রহমান পিছন দিকে তাকাইয়া দেখবে আব্দুর রহমানের মা পিছনে দাঁড়ানো, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার মাকে রেখে জান্নাতে যাব না, তোমার জান্নাতে আমি কদম দেব না যতক্ষণ না পর্যন্ত আমার মাকে তুমি জান্নাত না দিবা। ভাই একটু সামনে দিকে আকাশে লা ইলাহা, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানে দেখবো আসলে পুরুষ কারা, পরীক্ষা হবে এখন। আসল যারা পুরুষ তারা সামনের দিকে আগাইব, আর এক শ্রেণীর আছে এরা পুরুষও না মহিলাও না, তারা ওই জায়গায় যে কোটাকেটা বইছে অন্যর বউনার চলবো না, যা হয় হবে, কিয়ামত পর্যন্ত প্রয়োজনে হায়াত থাকলে ইউনি হয়ে থাকবে। এই জন্য আসল পুরুষ যারা তারা একটু হলেও ঘুষ দিয়ে আগাবে, আমি এটা পরীক্ষা করতে চাই। আর আল্লাহ নবী বলেন যারা ইসলামের জন্য সামনের দিকে একটু ঝুঁকি দেয় 70 কদম জান্নাতে আগে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আসল পুরুষ তারা সামনাইব, যারা যে নকল ডুপ্লিকেট তারা আর সরবো না, উনি দেখবেন কাই যাবো এরিছে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল। বুঝা গেল আসল পুরুষ কোনটা কোনটা দেখে রেখেন, আসল পুরুষ কোনটা ডাইনে বামে তাকায় দেখে রেখেন কোনটা আসল পুরুষ। আর যদি এর ভিতর ভেজাল থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ এই মার্কা লোক। লা ইলাহা ইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোঝা গেল সবাই আসল পুরুষ। সবাই যেহেতু সামনের দিকে আসছে, জায়গা সামনে আর নাই, এখন মাহফিল কর্তৃপক্ষ পিছনে আপনারা বসার জন্য ব্যবস্থা করে দিতে পারেন। বলতেছিলাম ভাই, যে সন্তান কোরআনের হাফেজ হবে এই ওয়াজ আপনাদের মুখস্থ আছে, তবুও আবার চর্চার জন্য বলতেছি। জান্নাত কত বড়, জান্নাত কত বড় এটা জানেন আপনারা? জানেন না? জান্নাত কত বড় ছোট্ট একটা উদাহরণ দিই। এই 7 আসমান আর 7টা জমিন, এটা স্তরে স্তরে করা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 7,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপে চলে আসছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এরপরে ওই আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা, এমন করে 7 আসমান 7 জমিন যদি আপনি গণনা করেন তাহলে 3500 বছরের রাস্তা। এরপরে 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 3500 বছরের রাস্তা, সর্বমোট 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। 10 ভাই ইউসুফ পয়গম্বরকে ধইরা ষড়যন্ত্র কইরা কূপের ভিতরে ছাইরা দিছে। কয় ভাই? 10 ভাই। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা যা জিবরাইল, আর দেরি করিস না, আমার বন্ধু ইউসুফ রে 10 ভাই কূপের ভিতরে ছাড়িয়া দিছে। কূপের ভিতরে পানি, পানির নিচে পাথর। আমার ইউসুফ যদি ওই পানির নিচে তলাইয়া যায়, পাথরে হসট খায়া ইউসুফ ধ্বংস হয়ে যাইবে। না না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যারে জিবরাইল যা, এক মুহূর্তের ভিতরে ইউসুফের পায়ের নিচ দিয়া নূরের পাখা বিছায়া দে। কি বিছায়া দে? নূরের পাখা। কতক্ষণ লাগবে আসতে? কি বলেন, কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড বুঝেন? 1 সেকেন্ড আলোর গতি। কিসের গতি? আলোর গতি। 1,86,000 মাইল 1 সেকেন্ডে দূরে চলে যায় আলো। জোরে কোন সুবহানাল্লাহ।
1,86,000 মাইল দূরে যায় আলোর গতি 1 সেকেন্ডে। আলোর গতির থেকেও থাকে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপের নিচে, কূপ থেকে ছাইড়া দিয়েছে উপর থেকে। পানিতে যাওয়ার আগ মুহূর্তে জিবরাইল বলেন, আমি মাত্র আমার 6,000 পাখার মধ্যে থেকে 2টা পাখা আমি ঝাপটা দিছি, আইসা দেখি ইউসুফ পয়গম্বর এখনো পানিতে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই জান্নাত তো আমাদের জন্য বানাও নাই, আজরাইলের জন্য বানাও নাই, মিকালের জন্য বানাও নাই, এটা মানুষের জন্য বানাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জান্নাত? কার জন্য? আশরাফুল মাখলুকাত মিয়া আপনাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ওই জান্নাতটা দেখতে চাই যেই জান্নাত তুমি মানুষের জন্য বানাইছো। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তুমি যেহেতু জান্নাত দেখতে চেয়েছো, তাহলে আমার বড় জান্নাত নয় 8টা জান্নাতের ভিতর থেকে সবচাইতে ছোট্ট জান্নাতটা তুমি দেখে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 6,500 পাখা ঝাপটা মানিয়া একসাথে উড়ো শুরু করে দিল। 6,000 পাখা একসাথে মারা শুরু করলেন। যাইতে 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 450 বছর পাড়ি দিলেন। এরপরে আল্লাহ পাক ডাক বললেন, ও জিবরাইল তুমি কি জান্নাত থেকে শেষ করেছো নি? বলে না, আরো তো সামনে দেখা যায়। জিবরাইল ডাকতে বলে, আল্লাহ তাহলে জান্নাত আরো কতটুকু বাকি আছে? আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল রে আমার সবচাইতে ছোট্ট জান্নাত তুমি ভ্রমণ করতে চেয়েছো, 450 বছর পারি দিয়া তুমি মাত্র 2টা খুঁটি অতিক্রম করেছ। তাহলে 450 বছর 6,000 পাকা একসাথে মাইরে কত দূর গেছে? 2 কোটি অতিক্রম করছে। সবচাইতে ছোট জান্নাত, সবচাইতে ছোট জান্নাত। তাহলে আর কত দূর আছে? মিয়া এই বড় জান্নাতটা আপনারে আমারে আল্লাহ দিবে, এমনি এমনি দিবে ভাই? হ্যাঁ, এমনি এমনি দিবে নাকি? এই জান্নাত কামাইতে চাইলে, এই জান্নাতকে অর্জন করতে চাইলে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে আমরা আছি তো? কি বলেন? কারা কারা আছি একটু হাতটা উঁচু করে দেখাই। নারে তাকবীর। হয় নাই, এটা গাই মার্কা তাকবীর। এটা এতগুলা মানুষ হযরত ওমরের মতন হুঙ্কার দিয়া উঁচু করে, হাতটাকে উঁচু করে করে কোরআন আছে, কিন্তু তেলাওয়াত করার মতন লোক নাই। মুসলমান ভাই, এটা যদি সংসদে আইন পাশ করে, আগামী দিন থেকে মুসলমান 96% মুসলমান বাংলার জমিনে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ না আদায় করে, যদি কাজা করে বা কামাই দেয়, তার জন্য 50,000 টাকা জরিমানা আর 6 মাসের জেল। কি? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। এটা যদি সংসদে পাশ হয়, বলেন তো দেখি এই আগাকুটিয়া কোনো বেনামাজি পাওয়া যাবে? আগাকুটিয়া তো দূরের কথা, সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না। হাইরে মাইরে বাসো, ওযু ছাড়াই গোছাইবো। কি বলেন? ঠিক না বেঠিক? ওযু ছাড়াই তোরাইবো যে 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। মাইরে বাসো, তাড়াতাড়ি যাও নামাজ, ওযু ছাড়াই গোছাই দেব। আল্লাহ, এই জন্য আল কোরআনের আলো, আরেকবার হাত উঁচু করে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বললে সময় পাইলে কাজা কর। আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তওবা করলে গুনাহ মাফ। আল্লাহ বলে বিবিদেরকে পর্দায় রাখ, শয়তান বলে পর্দা ছাড়া বাইরে যাক। আল্লাহ বলে পিতা মাতার খেদমত কর, শয়তান বলে বউর পেটটা আগে ভর। আল্লাহ বলে টাকা পাইলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আমরা কিসের ব্যাংকে জমা দিব? সুদের ব্যাংকে, কোরআনের ব্যাংকে। কিসের ব্যাংকে? এটা তো শয়তান কইছে। আল্লাহ বলছে টাকা হইলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আমরা দিব কোরআনের ব্যাংকে। কিসের ব্যাংকে? আর একটু জোরে বল না, কিসের ব্যাংকে? আর ভাই সামনে জায়গা নাই।
সামনে আর জায়গায় না, ডিস্টার্ব করেন না, যথেষ্ট। প্রধান বক্তা আসবে, এর ফাঁকে আমি বলছি আমরা টাকা হইলে কোথায় জমা দিতে হবে? কোরআনের ব্যাংকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে আছেন মুসলমান ভাই? বীর শহীদের মতন হাতটা উঁচু করে 50,000 টাকা আল্লাহর কোরআনের পক্ষে নবীর মাদ্রাসায় দান করবেন। কোন ব্যক্তি আসেননি 50,000 টাকা আল্লাহর ঘরে দান করবে? আছেন কেউ? একজন ব্যক্তি প্রথমে হাতটা উঁচু করে দেখান। আমার জীবনের থেকে, উপার্জনের পয়সার থেকে আমি কোরআনের পক্ষে, আমি নবীর মাদ্রাসার পক্ষে, কোরআনের পাখিদের পক্ষে 50,000 টাকা দান করব। আছে? নাই নাই নাই। এতগুলো একটু আগেই বলছেন যে আমরা কোরআনের ব্যাংকের টাকা জমা দিব। কোথায় দিবেন? কোরআনের ব্যাংকে। তো একজন ব্যক্তি চাই 50,000 টাকা। আছেন কেউ? নাই নাই। একজন ব্যক্তি আছে। কে যে সে ব্যক্তি? আগে হাত উঁচু করে দেখাইবে। আল্লাহ পাক প্রথম ফেরেশতাদের মাধ্যমে নোট করে নিবে। আছেন কোন ব্যক্তি ভাই কোরআনের পক্ষে, কোরআনের মাদ্রাসায় কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য 50,000 টাকা মাদ্রাসায় দান করবে? নারে তাকবীর! ডক্টর শফিকুর রহমান চাল মিয়া 50,000 টাকা। মারহাবার পাও নাই রে ভাই, জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জনাব চান মিয়া সরকার 50,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন কোরআনের পক্ষে, কোরআনের মাদ্রাসায় আলেম বানানোর জন্য তাদের খাদ্যের ব্যবস্থা করবে। রব্বুল আলামিন চান মিয়া সাহেবের এই 50,000 টাকা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালে বরকত দান করো, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে কন্যা আমিন। ভাই আর একটু নিচে চলে আসলাম। কে আছেন? একজন ব্যক্তি আমি চাই 30,000 টাকা দান করবেন। 30,000 টাকা একজন ব্যক্তি আসেননি। এই ময়দানের ভিতরে একজন ব্যক্তি বলেন আমি 30 পারা কোরআনুল কারীমের 30,000 টাকা নবীর মাদ্রাসায় দিয়ে দিব। নারে তাকবীর! লিল্লাহে তাকবীর! দানবীর 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 ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে 30,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রবাসে জীবন কাটায় নগদ, আলহামদুলিল্লাহ বলেন। ভাই সুদের ব্যাংকে না, এটা কোরআনের ব্যাংকে জমা হচ্ছে। নগদ 30,000 টাকা ওহি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার মামা জনাব মোহাম্মদ হারুন রশিদ, উনি 30,000 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তোমার বান্দা জনাব হারুন রশিদের হাত দিয়ে ছেলেদের উপার্জনের পয়সা, কষ্টের পয়সা, ওহি ফাউন্ডেশনের যারা সদস্য আছে, আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি দান করো। আল্লাহ কামাই রিজকে খাইরে বরকত দান করো। আল্লাহ টাকাগুলি কবুল করে এই মাদ্রাসার ছাত্রদের সাথে জান্নাতে থাকার তৌফিক তুমি দান করো। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হয়ে যাও তুমি জামিন। কত টাকা কত পয়সা অবায় কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়। ঠিক না বেঠি? আর একটু জোরে কন্যা ঠিক না বেঠি? মুসলমান ভাই, আমার এই মহল্লায় বহুত ভাই আছেন, আমার বহুত পরিচিত আমার মানুষ। এই জন্য আমি আর একজন ব্যক্তির কাছে চাই 20,000 টাকা কে আছেন দান করবেন। 20,000 টাকা কোরআনের মাদ্রাসায় দিবেন, কোরআনী ছাত্রদের লেখাপড়ার জন্য। মাদ্রাসার এই যে শীতের মৌসুম আসছে, এই শীতের মৌসুমে আমাদের তেরফাল কিনতে হবে বা চট কিনতে হবে, যেটাই বলেন না কেন। কার্পেটের জন্য কোন ভাই যদি 20,000 টাকা পারেন কোরআনের মাদ্রাসায় দিবেন 20,000 টাকা। আমরা সবাই আপনার জন্য দোয়া করব। আসেননি এমন একজন ব্যক্তি দেখতে চাই। 20,000
20,000। নাই 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 ভাই, কোরআনের পক্ষে নাই। আল্লাহ কিন্তু এগুলো নোট করতেছে ভাই, এগুলি নোট করতেছে। 20,000 টাকা, 20,000 টাকা, অনেক রে আমি কিন্তু চিনি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সিঙ্গাপুর প্রবাসী থেকে 70,000 টাকা। আর একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোথায় সিঙ্গাপুর, কোথায় বাংলাদেশ, আকাকুটিয়া, ইয়া আল্লাহ লাইফের মাধ্যমে তারা দেখতেছে, আপনাদের সবাইকে তারা দেখতেছে। সিঙ্গাপুর প্রবাস থেকে 70,000 টাকা মজুদ করে কোরআনী মাহফিলে কোরআনের পক্ষে দান করেছে। আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও। বাবা আমাকে জান্নাত নসিব করে দাও, কামাইতে খাইরে বরকত দিয়ে দাও, বিবি বাল বাচ্চার ভিতরে মোহাব্বত বৃদ্ধি করে দাও, মুসিবত থেকে হেফাজত করে নাও, কোরআনী পাখিদের সাথে তুমি হাসর গটায়া দাও। আমি চাইলাম 20, দিয়ে দিল 70। কত দিয়ে দিল? 70, 3 ডাবল। আল্লাহ বলছেন যে 1-এর পরিবর্তে দিবে 10, 1-এর পরিবর্তে 10। যদি কেউ 1 দান করে আল্লাহ তাকে 10 দিয়ে দিবে। কত দিয়ে দিবে? 10। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-এর পরিবর্তে 10 পাইছেন, 6 দিরহাম দিবেন, 60 দিরহাম পাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস ভাই, লম্বা ইতিহাস। 1-এর পরিবর্তে 10। কে আছেন কোন দরদি ভাই 20,000 টাকা দিবেন? লেখান, নামটা লেখান, আমি 20,000 টাকা দিব। কোন একজন ব্যক্তি আসেননি? কোন একজন ভাই দরদি ভাই আসেননি? 20,000 টাকা দিয়ে নামটা লেখাইয়া দিবেন। কোরআনের পক্ষে 20,000 টাকা দান করবেন। ভাই দ্রুত বলে দেন, হুজুর কিন্তু চলে আসছে, নর্দই পাস হয়েছে। উনি কিন্তু বাসায় উঠবেন না, সরাসরি স্টেজে আসবেন ভাই, এই জন্য দ্রুত একটু বলে দেন কে আছেন 20,000 টাকা দিবে। একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, হাজার শ্রোতার মাঝে কোরআনের পক্ষে 20,000 টাকা দান করে আপনার নামটা কোরআনী খাতায় লিখে দেন। একজন ব্যক্তি চাই, দয়া করে একটু দ্রুত বলুন ভাই। 20,000 টাকা। নাই নাই নাই, এই মহল্লার ভিতরে কি 20,000 টাকা দেওয়ার মতন লোক নাই? দ্রুত দ্রুত বলে 20,000 টাকা। আল্লাহ তুমি বরকত করে দাও। মহিলা মা বোনদের ওখানে ভলান্টিয়ার দেওয়া আছে, দান খয়রাত। মহিলাদের ভিতরে মুরব্বী মানুষ ঢুকাই দেন 40-এর উপরে, যুবকদেরকে ঢুকাবেন না, নিষেধ, ইসলামে নিষেধ। 40-এর উপরে যাদের বয়স এই শ্রেণীর লোক দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। ভলান্টিয়ার 40-এর উপরে যাবেন মহিলা মা বোনদের ওখানে। মা মারে, এখন যদি তুমি ঘুমাইয়া যাও, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, নাকের ফুল খুলে রাখবে, কানের দুল খুলে রাখবে, হাতের বালা খুলে রাখবে, গলার মালা খুলে রাখবে, কিচ্ছু তোমাকে দিবে না। এই সুন্দর যৌবন, এই সুন্দর চেহারায় তোমার কিন্তু জম পইরা যাইবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য মা তোমার হাতের বালা, হাতের চুড়ি, কানের বালা, কানের চুড়ি সব কিছু খুলে রেখে দিবে। দয়া করে মা, কোন মা যদি থাকেন, আমি একটা নাকের ফুল কোরআনের মাহফিলে কোরআনের পক্ষে আমি খুলে দিয়া দিলাম। 2 দিন আগে হোক পরে হোক খুলবেই, 2 দিন আগে হোক পরে হোক খুলবেই। এই জন্য যদি কেউ পারেন যে আমি যখন মরবো তো খুলেই রেখে দিবে, কে নিবে? ভাগাভাগি শুরু হয়ে যাবে। অবাধে আমি আগের থেকেই খুলে একটা নাকের ফুল আমি কোরআনী মাহফিলে দিয়া দেই। কোন মা বোন যদি এমন থাকেন, তাহলে কানের দুল, কানের বালা, নাকের ফুল, নাকের বালা, হাতে চুড়ি আর গলায় চেন
এগুলি দিয়া ঘোরাফেরা করে আমার কোনো লাভ নাই, এগুলি তোমার খুলে রেখে দিবে। এই জন্য দয়া যদি হয়, একটা ছেলে হাফেজ বানাইতে পারো নাই, একটা ছেলে তুমি হাফেজ বানাইতে পারো নাই, একটা মেয়ে তুমি হাফেজা বানাইতে পারো নাই, একটা নাতি নতুন তুমি হাফেজ বানাইতে পারো নাই, তোমার মনের ভিতরে কষ্ট থাকতে পারে। এই জন্য কোরআনের পক্ষে, কোরআনের হাফেজদের পক্ষে যদি তুমি তোমার গলার চেনটা খুলে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দেখে নোট করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। গত রাত্রে মাহফিলের আগের রাত্রে মাহফিল করছিলাম আগত কয়েকটা বয়ানের পরিধি ছিল আমার যে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার, উনি সবার আগে জান্নাতে যাবে। উনি সবার আগে যাওয়ার আগ মুহূর্তে উনার আগে একজন মহিলা যাবে, তার নাম হলো জামিলা। তার নাম কি? জামিলা। উনি একজন কাঠুরিয়ার বউ, কাঠুরিয়ার স্ত্রী। অনেক ইতিহাস, অনেক লম্বা। বলা হয়েছে যে জামিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে কেমনে যাবে, যে একটা উন্না ফাতেমা তার স্বামীকে দিয়ে দিছিলেন বাজারে বিক্রি করতে। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া ওই উন্নাটা ক্রয় করে নিয়ে গেছিলেন 6 দিরহাম দিয়ে। ওই উন্না আবার ভিক্ষুক সাইজা রাস্তায় বসছিলেন ওই 6 দিরহাম ক্রয় করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে 6 দিরহাম দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিছে একটা উট দিয়ে। উট নিয়ে দাঁড়ায় আছে। আলী ভাই উটটা কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তো পয়সা নাই, বলে আমি বাকিতে আপনার কাছে বিক্রি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 100 দিরহাম মূল্য বাকিতে। কত দিরহাম? 100 দিরহাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে বাকিতে উট কিনে নিয়ে বাজারে উঠাইছেন। আর একজন ফেরেশতা এসে কইতেছে, মানে মানুষের সুরত ধরে আর কি। তো ফেরেশতা বলতেছে, ভাই আলী উটটা কত নেবেন? কানে কানে কইতেছে, আরে ভাই আমি আপনার 160 দিরহাম দিব, উটটা আমারে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাকিতে কিনছে 100 দিরহাম দিয়া, কানে কানে এসে কয় 160 দিরহাম দিয়ে দিব। হযরত আলী দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? 60 দিরহাম লাভ। কত দিরহাম? 60 দিরহাম লাভ হইছে। এইটা নিয়ে আলী ময়দা কিনা বাড়িতে চলে গেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেন না। ডাকতে কয়, আমার উন্না বিক্রি করে 1 বস্তা ময়দার দাম হবে, আপনি 2 বস্তা পাইলেন কোথায়? এই প্রমাণ না দিয়ে আমার ঘরের ভিতরে আপনি আসতে পারবেন না, আমি দরজা খুলতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ থাকার পরে এই ময়দার বস্তা মাথায় করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর হাবিব দ্রুত যাইয়া বস্তা নামাইছে, নামাইয়া আলীর কপালে চুমা দিছে। ডাক দেয়া কয়, আলী আমার মেয়ে ফাতেমা যদি দরজা খুলে দিত তুমি 2 বস্তা নাই ভিতরে ঢুকতা, দরজা খুলে নাই বিদায় তুমি আমার কাছে আসতো। ইতিহাস লম্বা, শুনে নাও। যে উন্নাটা কিনে নিয়েছে তুমি কি জানো? না আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন উনি আল্লাহর দেওয়া একজন ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই উন্না কিনে নিয়ে জান্নাতের ভিতরে হেফাজতে রাখছে। যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন উটের উপরে সওয়ার হইয়া। কিসের উপরে? উটের উপরে। ভাই মিডিয়াওয়ালা ভাই, ভাই দয়া করে কথা বলবেন না, একটু ঠান্ডা হন। ভাই ভাই এইদিকে তাকান, বলেন ভাই আমার কথাটা শুনেন। যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে আরোহিত হইয়া জান্নাতের ভিতরে কদম রাখবেন, ওই মুহূর্তে উট থাইমা যাবে, আর সামনে আগাবে না। উট থেমে যাবে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ উট তো আগাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, উটের গলার ভিতরে লেগাম বানায়া দাও। লেগাম পাবো কোথায়? বলে ওই যে ফাতেমার সেই উন্নাটা জান্নাতের ভিতরে আছে, সেখান থেকে নিয়ে আসো। ওই উন্নাটাই না উটের গলায় পেঁচাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো গলায় পেঁচাইয়া দিছে উন্না, লেগাম বানাইছে, টাইনা নিয়ে যাবে কে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই যে কাঠুরিয়ার স্ত্রী জামিলা, জামিলাকে দিয়ে দাও। জামিলা সামনে ধরে ধরে টাইনা ফাতেমার আগে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, লম্বা ইতিহাস আমি সত্য করে করে বললাম। এই জন্য মুহতারাম হাজরিন, যদি কোনো মা কোনো বোন মহাব্বতে যদি ঘরের ভিতরে থেকে একটা মুরগির ডিম যদি মাদ্রাসায়ও দিয়ে দেয়, একটা ডিম যদি দিয়ে দেয়, এই ডিমটা আমি দিয়ে দিলাম, আজকে যারা পাকড়ি নিতেছে তারা এই ডিমটা
বয়েল করে খাবে আর আমি মার জন্য দোয়া করবে। আল্লাহ পাক এমনও হতে পারে একটা মুরগি 9,000 মুরগির মা বানায়া দিতে পারে। কি বলেন, ঠিক না বেঠে? এই জন্য চাই মা বোনদের কাছে, যারা গেছেন মা বোনেরা মন উজাড় করে আল্লাহর রাস্তায় সদকা করবেন। সদকা তুল জারিয়া, এটা কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। এই মাদ্রাসার ছাত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনারা সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন একজন ব্যক্তি 20,000 টাকা দিবেন? একজন ব্যক্তি কে আছেন 20,000 টাকা দিবেন? একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই 20,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে 5টা আঙ্গুল জাগায়া দেখাইয়া দেন, আমি 20,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। নাই নাই নাই, কোনো দরদি ভাই নাই। 20,000 টাকা দিবেন, 3 মাস 4 মাস 5 মাস মিলে 10 মাস মিলে 12 মাস মিলে 20,000 টাকা দিয়ে দিবে। আছেন কোনো ভাই? নাই? 20,000 টাকা দেওয়ার মতন কোনো ভাই নাই? আমরা এখান থেকে কেউ কিন্তু খালি হাতে ফেরত দিব না, সবাই কিছু না কিছু দিয়ে শরিক হব ভাই। তো আগে 20,000 টাকার সিরিয়ালে ছিলাম আমি। 20,000 টাকা একজন ব্যক্তি চাই। যারা 20,000 টাকা দেওয়ার মতন মানুষ, বহুত মানুষ এখানে আসেন ভাই, দ্রুত বলেন 20,000 টাকা। 10,000 টাকা দেওয়ার মতন লোক নাই? 10,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়। 10,000 টাকা কোরআনী মাহফিলে দিয়ে দিবেন। আজকে যারা পাকড়ি নিবে এটা সাক্ষী থাকবে। 10,000 টাকা একজন ব্যক্তি করে দাঁড়ায় যান। 10,000 টাকা। 10,000 10,000 10,000। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ সৈমুদ্দিন মিয়া 10,000 টাকা। 2,000 নগদ, 8,000 বাকি, দেই না যেন ফাঁকি। কি বলেন, ঠিক না বে ঠিক? 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ তোমার এক বান্দা 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করলেন। আল্লাহ জানে মালে বরকত দান করুন, আমিন। নারে তাকবীর। দানবের দানবের জনাব মোহাম্মদ সিদ্দিক মোল্লা 11,000 টাকা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা জনাব সিদ্দিক মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায়ও তারে খালি গোল্লা। রব্বুল আলামিন সিদ্দিক মোল্লা 11,000 টাকা করছে দান। আল্লাহ বাড়ায়া দিও তার মান সম্মান। মা বাবাকে তুমি জান্নাত নসিব করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, খায়রে বরকত দান করো, ছেলে মেয়েদের কামাইতে তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। একজন মা 500 টাকা দিয়েছেন, জানি না কোন মা দিয়েছে। আল্লাহ ওই মাকে তুমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে বানায়া দাও, জোরে করুন আমিন। অনেক মা বোন মিলিয়া বহুত টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, এলোমেলো পাতারি গোনা যাবে না, সম্ভব নাই। 5, 10, 50, 20, 100 বিভিন্ন কিছু দেখা যাইতেছে। 200 টাকার নোট, 300 টাকার নোট দেয় নাই কেউ। 300 টাকার নোট তো বাই করে নাই সরকারে। যাই হোক, যাক আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য হয়ে যাও মাওলা তুমি জামিন। একটা এলান শুনি ভাই, একটা মোবাইল পাওয়া গেছে স্ক্রিন টাচ। কি টাচ? স্ক্রিন টাচ ছোঁয়া দিলেই কাজ হয়। স্ক্রিন টাচ একটা মোবাইল পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিয়া মাদ্রাসায় 1,000 টাকা দিয়া তারপরে আপনি মোবাইল নিয়ে যাইবে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আরে মাহফিল কমিটির পক্ষ থেকে, আগাগুটিয়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আর 1 মিনিট পরে ভাই 10,000 টাকা, 10,000 টাকা ভাই, 10,000 টাকা আর নাই। 10 10 10 আল্লাহ দিয়ে দিল 10, জান্নাতে দিয়ে দিও ফসাফা। এটাকে দিতে
মহিলা বলছে উঠেন টাকা নেন। আর কে আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতন? 10 10 10। আব্দুল মোল্লাকে আমার নানা, না না আমার নানা জান্নাতে খাইবো আল্লাহ তারে টানা দিছে মাত্র 500 টাকা। না মাইনা নেওয়া যায় না, নানার কাছে দাবি আমি হইলাম নাতি, আর 500 বাড়ায় 1000 টাকা করতে। নানা নাই? নানা আছে? দিব? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ 1000 টাকা কবুল করেন বলেন আমিন। মুরাদ তো 1000 না, মুরাদের 1000 ধরা যায় না, ওই ইঞ্জিনিয়ার হইছে। মুরাদের জন্য 2000 লাগবে, 2000 লাগবে। সরাবত নগদ 1000 দিতে না, ভেজাল তো নেই করছে।